তো তোমরা যারা মানে খুব চিন্তিত যে টালির দ্বারা গণসংখ্যা এবং গণসংখ্যা থেকে ক্রমজনিত যোজিত গণসংখ্যা, তো আমরা গণসংখ্যা আর টালি বা গণসংখ্যা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করব বা কীভাবে পাবো, ঠিক আছে। তো আমাদের এখানে টালি থাকবে যে আমাদের এই যে এখানে যে ছক দেওয়া আছে, এই যে এখানে আমরা দেখব যে 35 থেকে 44-এর মধ্যে কোনটা আছে, ঠিক আছে। কতগুলো আছে এগুলো দাগ দেওয়ার পরে আমরা যখন টালিটা পাবো, এই যে এখানে 4টা আছে, এখানে 7টা আছে, এখানে মনে করো 13টা আছে। তো এটার সাহায্যে আমরা টালি পেয়ে গেলাম। টালির পাওয়াতে এই ছক অনুযায়ী এই ছক থেকে আমরা টালি পেয়ে গেছি। তো টালি থেকে আমাদের গণসংখ্যা বের করতে হবে। এই যে টালিতে এখানে 4টা আছে 4টা, 7টা আছে 7টা, 13টা আছে 13, তারপরে এখানে 11টা আছে 11টা বসাবো, 2টা আছে 2টা, 3টা আছে 3টা। তো আমরা টালির সাহায্যে কিন্তু গণসংখ্যা পেয়ে গেলাম। টালির সাহায্যে যদি গণসংখ্যা পেয়ে যাই, তো গণসংখ্যা এই বরাবর এই যে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা, এই যে ক্রমযোজিত গণসংখ্যা। তো 4-এর জায়গায় 4 আমরা বসাই দিব, 4-এর জায়গায় 4 বসাই দিয়ে এই 4 আর এই 7 আমাদেরকে যোগ করতে হবে। 4 আর 7 যোগ যদি করি, 4 এই যে 4 আর 7 যদি যোগ করি তাহলে আমাদের 11, আবার এই 11 আর 13 যোগ করতে হবে আমাদেরকে। এই 11 আর 13 যদি যোগ করি তাহলে হয় আমাদের 24, এবং কি এই 24 আর 11 যোগ করতে হবে। 24 আর 11 যোগ করলে 35, 35 আর 2 37, 37 আর 3 40। তো এটাই হচ্ছে মূল সাবজেক্ট, যে গণসংখ্যা দিয়ে আমরা ক্রমযোজিত গণসংখ্যা মানে বের করব এইভাবেই, যে গণসংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে আমরা পরেরটা আমরা করব, যোগ করব। যোগ করলে আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের হবে। তো এখানে আমরা মোট ক্রমযোজিত গণসংখ্যা পাইলাম কত, 40। তো এটাই হচ্ছে টালির সাহায্যে গণসংখ্যা দিয়ে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব।